নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালি মায়েরা যে প্রত্যেক দিন রান্না করেন, সেক্ষেত্রে চৈত্র মাসে একটি নতুন বৈশিষ্ট্য যোগ হয়। রান্নাতে শাকসবজির পরিমাণ বেড়ে যায়। সনাতন হিন্দু ধর্মে সাত্বিক আহার ভোজন করতে বলা হয়। আর চৈত্র মাসে আমরা কিন্তু সারা মাস ধরে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সাথে সাত্বিক আহারই ভোজন করার চেষ্টা করি। এবং একটি প্রবাদ রয়েছে, চৈত্র মাসে 14 শাক। আজকের পর্বে আমরা জানবো চৈত্র মাসে 14 শাক কেন খাওয়া হয়, এটি খেলে কি হয়, আর চৈত্র মাসে তিতা শাক খেতে কেন বলা হয়। বাঙালিদের এই নিয়মের সূত্রপাত কিভাবে হলো। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের ক্যালেন্ডার অর্থাৎ হিন্দু ক্যালেন্ডার হলো বিক্রম সম্বত। এটি শুরু হয় চৈত্র অমাবস্যার পরে যে প্রতিপদ তিথি থাকে সেখান থেকে। বলতে পারেন চৈত্র মাসের অমাবস্যার পরে যে বাসন্তী দুর্গাপুজো শুরু হয় চৈত্র নবরাত্রি প্রতিপদ তিথি থেকে, সেই দিন থেকেই শুরু হয় হিন্দু নববর্ষ। এই সময় শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের সনাতনীরা বিভিন্ন ধরনের শাক খেয়ে থাকেন। এতে শরীরের বিভিন্ন ধরনের উপকারও হয়। চৈত্র মাস হলো বসন্তকাল। এই সময়ে ওয়েদারটা একটু অন্যরকম থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে এই রকম নিয়ম চালু হয়েছে। আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এই সময় এই সবুজ শাকসবজি আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। চৈত্র মাসের আবহাওয়া থাকে এই রকম, সঠিকভাবে গরমও আসে না, আবার শীতও যায় না। এমন একটি সময় যখন দিনের বেলায় একটু গরম, রাতের বেলায় আবার একটু শীত শীত ভাব। এই সময়ে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে চর্মরোগ যেমন গুটি বসন্ত, জল বসন্ত, হাম, ব্রণ, ফুসকুড়ি, ঘা, এই সকল ছোঁয়াচে চর্মরোগের প্রকোপ বাড়ে। তার সাথে সাথে বাড়ে জ্বরের সংক্রমণও। ঘরে ঘরে জ্বর দেখা যায়, জ্বরের সাথে থাকে সর্দি কাশি। তাই বলা হয় 14 শাক খেতে। এই 14টি শাকের রয়েছে বিশেষ গুণ, বিশেষ করে তিতা শাক। এই তিতা শাক আমাদের এই সকল রোগের জন্য, আমাদের যে স্বাদ নষ্ট হয়ে যায় মুখের স্বাদ, সেখান থেকে আমাদের মুখের স্বাদকে আবার ফিরিয়ে আনে। তার সাথে সাথে নতুন করে যেন সংক্রমণ না হয়, সেই জন্য আমাদের শরীরে তৈরি করে ইমিউনিটি। আসুন বন্ধুরা, জেনে নিই এই 14 শাকগুলি, যেগুলি বাঙালি মায়েরা পরম্পরার সঙ্গে প্রত্যেক বছর আমাদের মা দিদিমারাও আমাদের খাইয়েছেন, এবং আমরাও আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এটি কিভাবে প্রবাহিত করব। এই 14 শাকের পরিচয় একটু জেনে নেওয়া যাক। প্রথমেই যে শাকের কথা বলবো সেটি সঠিকভাবে শাক নয়, এটি হলো পাতা, কচি নিম পাতা। নিম বেগুন খাওয়া চৈত্র মাসে একটি বাঙালির বিশেষ নিয়ম। পরবর্তী যে শাক সেটি হলো গিমা শাক। গিমা শাক বাঙালির একটি চিরকালীন পরিচিত শাক, যেটি বাঙালি ঘরে ঘরে হয়ে থাকে। হেলেঞ্চা শাক এই সময়ই হয়। তেলাকুচা শাক, যেটি চৈত্র মাসে দেখতে পাওয়া যায়। এই সকল শাকের রয়েছে বিশেষ গুণ। থানকুনি শাক, থানকুনি শাক খুবই পুষ্টিকর একটি শাক। বথুয়া শাক, বথুয়া শাকও চৈত্র মাসে বাঙালি ঘরে ঘরে হয়ে থাকে। তিতা হেলেঞ্চা শাক, হেলেঞ্চা শাক আমরা খাইনি এমন কোনো বাঙালি হয়তো বিরল। ঢেকি শাক, ঢেকি শাক স্বাদে খুবই ভালো। ঢেকি শাকের মধ্যেও রয়েছে খুবই ভালো পুষ্টিগুণ। কানাই শাক, এই শাকও বাঙালি ঘরে ঘরে হয়ে থাকে। খারকুন শাক, খারকুন শাক বা খারকুন পাতা। ঘাগড়া শাক, কচু শাক, কচু শাকের কথা আর বলার অপেক্ষা রাখে না। কলমি শাক, কলমি শাক খেতেও খুব সুন্দর এবং পুষ্টিকর। আম খৈরা শাক, এই শাকও খুবই পুষ্টিকর এবং চৈত্র মাসের আবহাওয়ায় আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করতে সাহায্য করে। আমরুল শাক, আমরুল শাক হয়তো আমরা প্রত্যেকেই দেখেছি। চলছে চৈত্র মাস। হিন্দু ধর্মে চৈত্র মাস বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ চৈত্র মাসে মা দুর্গার পুজো হয়।
চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজো। বাঙালির আদিম দুর্গাপুজো এটি। রাজা সুরত এই পুজোর সূত্রপাত করেছিলেন। এছাড়া চৈত্র মাসে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল রাম ভক্ত হনুমানজিরও। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এছাড়াও চৈত্র মাসে বা অন্নপূর্ণার পুজো হয়, নীল ষষ্ঠীর ব্রত হয়, মহাদেবের পুজো, গাজন উৎসব হয়ে থাকে। এছাড়া চৈত্র মাস জুড়ে হয়ে থাকে ধর্মীয় নানান ধরনের অনুষ্ঠান। চৈত্র মাস হলো শীত এবং গ্রীষ্ম এর মাঝামাঝি একটি সময়। এই সময় বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা যায় মানুষের মধ্যে। চৈত্র মাসে আমাদের খাদ্যের দিকে একটু নজর দিতে হয়। আমাদের পূর্বপুরুষেরা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করেছেন চৈত্র মাসে কি খেতে হবে এবং কি খাওয়া উচিত নয়। চৈত্র মাসে শিম খাওয়া বর্জনীয়। এছাড়া শীতকালে আমরা যেমন জমাটি খাবার খেতাম, চৈত্র মাসে আমাদের খাবার হালকা হয়ে যাবে, যাতে আমাদের পেট ঠান্ডা থাকে। এই কারণে চৈত্র মাস জুড়ে ছাতুর শরবত খেতে বলা হয়, নিম বেগুন খেতে বলা হয়। এতে শরীরে রোগ জীবাণু সংক্রমণ কমে, শরীরের যে শক্তি, রোগ প্রতিরোধক ক্ষমতা সেটি বাড়ে। এছাড়া চৈত্র মাসে তিতা ডাল খেতে বলা হয়। আরও একটি ট্র্যাডিশনাল খাবার বাঙালির চৈত্র মাসে হয় ঘরে ঘরে টক ডাল, আমের টক ডাল। আজকের পর্বে জানবো চৈত্র মাসে আমের টক ডাল কেন খাওয়া হয়। চৈত্র মাসে যে গরম শুরু হয়, সেখান থেকে স্বস্তি পেতে এই খাবারটি খুবই ভালো খাবার, পুষ্টিকর খাবার। অনেকেই টক ফল খেতে চান না, কিন্তু টক ডাল খুবই সুস্বাদু একটি খাবার। এটি সুস্বাদু হওয়ার সাথে সাথে পুষ্টি গুণে ভরা। সকালে এবং দুপুরে খাবারে ভাতের সঙ্গে আমের টক ডাল অন্যতম একটি প্রধান মেনু হয়ে যায় বাঙালির এই সময়। অনেকে মনে করেন আম দিয়ে রান্না করলে বুঝি এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। মুসুর ডাল দিয়ে আমের টক ডাল রান্না করলে এর পুষ্টিগুণ একদমই নষ্ট হয় না, বরং পুষ্টিগুণ একদম অটুট থাকে। এই টক ডাল হজমের জন্য যেমন সহায়ক, ঠিক সেই রকমই সহজপাচ্য। টক ডাল গরম পড়ছে তো চৈত্র মাস থেকে, তাই গরমের এই ক্লান্তি কাটাতে সাহায্য করে। এছাড়া গরমের সময় আমাদের পেটের গোলযোগের কারণে যে অরুচি হয়, সেটি কাটাতেও টক ডাল সাহায্য করে। টক ডালের মধ্যে মুসুর ডাল দিয়ে আম ডাল খাওয়ার প্রবণতা বেশি। মুসুর ডাল প্রোটিনের একটি বড় আধার, আর এই সময় মাছ মাংসের বিকল্প হিসেবে মুসুর ডালকে ধরা যেতে পারে। মুসুর ডাল শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে নানান রকমের পুষ্টিগুণ, খনিজ পদার্থ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিন B2, শর্করা ইত্যাদি। অন্যদিকে কাঁচা আম ভিটামিন সমৃদ্ধ, এতে মিনারেল থাকে প্রচুর পরিমাণে। এছাড়াও এতে ক্যারোটিন এবং অন্যান্য ভিটামিন রয়েছে, যা চোখ ভালো রাখার জন্য খুবই দরকারি হয়। কাঁচা আমে বিটা ক্যারোটিন থাকায় হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও এতে আছে ভিটামিন B1 এবং ভিটামিন V2। এছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম। এই কারণে চৈত্র মাসে খাওয়া হয় টক ডাল। আপনারাও খেতে ভুলবেন না আমের টক ডাল, আমাদের বাঙালিদের একটি ঐতিহ্যবাহী খাবার চৈত্র মাসে। সনাতন হিন্দু ধর্মের বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস হলো চৈত্র মাস। ফাল্গুন এবং চৈত্র দুটো মাস মিলিয়ে বসন্তকাল, এরপরে শুরু হয় গ্রীষ্মকাল। ঋতু পরিবর্তনের এক বিশেষ সময় হলো চৈত্র। শীতের শেষে ঝরা পাতা, তারপরে নতুন পাতা গজানোর সময় চৈত্র। ঋতু পরিবর্তন হয় এই সময় বিশেষভাবে, তাই চৈত্র মাসে আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে, আয়ুর্বেদ অনুসারে আমাদের বিশেষভাবে চলা উচিত, যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। অন্যদিকে চৈত্র মাসের ধর্মীয় মাহাত্ম্য রয়েছে অনেক। এই মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস, অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসেই নববর্ষের সূচনা হয়। চৈত্র মাসে বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, অর্থাৎ যেটি মা দুর্গার
আরাধনার একটি বিশেষ সময়। বাসন্তী দুর্গাপুজোই হিন্দুদের প্রাচীন দুর্গাপুজো। শরৎকালে যে দুর্গাপুজো হয় সেটি হলো অকাল বোধন। বাসন্তী দুর্গাপুজো চৈত্র মাসে হয়, নবরাত্রির অনুষ্ঠান হয়, মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় চৈত্র মাসে। এছাড়াও নারায়ণের পুজো হয় চৈত্র মাসে। এই সময় রঙের উৎসবও অনুষ্ঠিত হয়। সব দিক দিয়ে মিলিয়ে চৈত্র মাসের মাহাত্ম্য রয়েছে অনেক। আজকের পর্বে আমরা জানব সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের মাহাত্ম্যের সাথে সাথে জীবনে বিভিন্ন ক্ষেত্রে উপকার পেতে, সংসারের মঙ্গলের জন্য, সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধির জন্য আমাদের কি কি করা উচিত, কিভাবে চলা উচিত, চৈত্র মাসে আমাদের কোন কাজগুলি করা উচিত নয়, খাদ্য তালিকায় কিরকম পরিবর্তন করতে হয় চৈত্র মাসে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি। আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, বলা হয়ে থাকে চৈত্র শুক্ল প্রতিপদ থেকে ব্রহ্মাজি বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন। এছাড়াও চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হিসেবে ধরা হয়। এই মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে খুবই উপকারী। এমন অবস্থায় জেনে নিন চৈত্র মাসে কোন কাজগুলি অবশ্যই করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করা উচিত। প্রত্যেক দিন সূর্যদেবকে জল এবং অর্ঘ্য নিবেদন অবশ্যই করবেন। এতে জীবনে ঝামেলা দূর হবে, অশান্তি থেকে মুক্ত পাবেন। ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এছাড়াও ভগবান বিষ্ণুর মৎস্য রূপের পুজো চৈত্র মাসে বহু ভক্তরা করে থাকেন। মা লক্ষ্মীর কৃপা পেতে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো করুন। চৈত্র মাসেই মা দুর্গার আরাধনা হয়, নবরাত্রির অনুষ্ঠান হয়। চৈত্র নবরাত্রি বা চৈত্র মাসের বাসন্তী দুর্গাপুজো। এই সময় আপনার মনস্কামনা পূর্তির জন্য মা দুর্গার আশীর্বাদ পেতে মায়ের পুজো এবং উপোস অবশ্যই করবেন। চৈত্র মাস যেহেতু ঋতু পরিবর্তনের একটি বিশেষ সময় এবং এই সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে, যেমন এই সময় হাম বা পক্স জাতীয় চর্মরোগ বেশি পরিমাণে হয়। তাই এই সময় তিতা জাতীয় খাবার খাওয়ার একটি প্রথা রয়েছে। চৈত্র মাসে নিম বেগুন খাওয়া, শুক্তো খাওয়ার একটি প্রচলন রয়েছে আমাদের বাংলাতে। চৈত্র মাসে গিমা শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে এই সময় বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন, বাসি খাবার এড়িয়ে চলুন, নোনতা জাতীয় খাবারও এড়িয়ে চলুন। চৈত্র মাসে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে শরীর খারাপ খুব কম হবে। চৈত্র মাসে তিতা জাতীয় খাবার তো খাওয়া ভালোই, তার সাথে সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য এই সময় কাঁচা হলুদও খেতে পারেন। এটিও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।